জামায়াতে ইসলামী মিথ্যাবাদী, তারা মা বোনদেরকে সম্মান করতে জানে না। তাছাড়া ক্ষমতায় যাওয়ার আগেই যদি তারা মা বোনদেরকে এইরকম অকথ্য ভাষায় অবমাননা করে, ক্ষমতায় যাওয়ার পর তারা কিরকম ব্যবহারটাই না করবে কখনো ভেবে দেখেছেন? প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, এমন কিছু মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা হয়তো অনেকেই জানেন, জামায়াতে ইসলামীর আমিরের একটা এক্স পোস্ট নিয়ে এই মুহূর্তে দেশে চলছে তুমুল আলোচনা সমালোচনা, যেখানে তিনি কাজের জন্য বাইরে বের হওয়া নারীদেরকে পতিতার সঙ্গে তুলনা দিয়েছেন। তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে অ্যাকাউন্টটা নাকি হ্যাক হয়েছিল, কিন্তু তার কঠিন রিপ্লাই দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজকে একটি নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, বাংলাদেশের মা বোনদেরকে আমি বলবো, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। তারেক রহমান বলেন, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? এরা শুধু নিজের স্বার্থের কথা বুঝে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য, যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। তাছাড়া তারেক রহমান একদম স্পষ্ট ভাষায় বলেছেন, জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়নি, বরং তারা মিথ্যা কথা বলছে। তারেক রহমান এমনটাও বলেন যে বিশ্লেষকরাও বলছেন জামায়াত আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়নি। তো প্রিয় দর্শক, এক কথায় বলাই যেতে পারে এই মুহূর্তে নির্বাচনী মাঠে চলছে হাই ভোল্টেজ ম্যাচ।